আমাদের মতো সনাতনধর্মী মানুষদের সকলের ইচ্ছা থাকে বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখার। আর এই বিভিন্ন তীর্থস্থানের মধ্যে অন্যতম হলো কেদারনাথ যাত্রা। হ্যাঁ, আজ আমরা তোমাদের সামনে কেদারনাথ যাত্রার গল্প, তার বিভিন্ন অভিজ্ঞতা, এছাড়া কিভাবে তোমরা সেখানে যাবে, কোথায় থাকবে, ন্যূনতম কত খরচ পড়বে, এরকমই সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরব। দ্য কাপলস ডায়েরির আরও একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে পঞ্চকেদারের মধ্যে অন্যতম ও দুর্গম পথযুক্ত যাত্রা হলো কেদারনাথ। কেদারনাথ যাত্রাপথে যেমন আছে রোমাঞ্চ, তেমন ক্লান্তি, আর আছে প্রাকৃতিক সৌন্দর্য। আর তাই আজ আমরা খুব কম বাজেটে কেদারনাথ যাত্রার গল্প তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। কেদারনাথ, এই তীর্থস্থানটির কথা শুনলে যেমন মন বিচলিত হয়, এর যাত্রাপথটি কিন্তু ততটাই কঠিন। হিমালয়ের 11,755 ফুট উচ্চতায় মন্দাকিনী নদীর কাছে এই কেদারনাথ মন্দির অবস্থিত। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, প্রভু ভোলানাথের নাম নিয়ে ভক্তি ভরে বেরিয়ে পড়ো এই যাত্রাপথে। তাহলে চলো জেনে নিই কীভাবে এখানে যাবে। প্রথমে বলে রাখি, এই যাত্রাপথে মানসিক ও শারীরিক দিক দিয়ে প্রস্তুত থাকা খুবই প্রয়োজন। কারণ এই যাত্রাপথের মূল পর্ব অর্থাৎ গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের পথটি 24 কিলোমিটারের হাঁটা পথ। হাঁটা পথ বলার কারণ, আমরা তীর্থস্থানে যাই পুণ্য অর্জন করতে, আর সেই ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন অবলা প্রাণীর পরিশ্রম ব্যবহার করি, তাতে আমাদের পুণ্য কিছুই থাকে না। এই দীর্ঘ পথ চড়াই উতরাই খানাগন্ধে ভরা, হতে পারে শ্বাসকষ্ট। সেই ক্ষেত্রে নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে তবেই এসো। আর ছোট বাচ্চাদের অবশ্যই দূরে রেখো এই যাত্রাপথ থেকে। এবার আসি মূল পর্বে। প্রথমে হাওড়া থেকে হরিদ্বারগামী ট্রেন, যেমন কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসের মতো ট্রেনে করে চলে আসো হরিদ্বার। তারপর স্টেশন চত্বর থেকে অটো নিয়ে চলে আসো হোটেলে। স্টেশনের কাছাকাছি থাকার জন্য তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। আর যদি আমাদের মতো এক রাতের বাজেট রুম চাও, তাহলে আমরা সাজেস্ট করব স্টেশনের কাছেই রয়েছে ভারত সেবাশ্রম। সেখানে 600 টাকায় খুব সুন্দর রুম পেয়ে যাবে। নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়ো হরিদ্বারের বিখ্যাত হর কি পৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখে তাড়াতাড়ি ফিরে এসো হোটেল রুমে এবং খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো, কারণ পরের দিন সকাল সকাল বেরোতে হবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এই পথটাও কিন্তু প্রায় 7-8 ঘন্টার জার্নি। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো গাড়ির স্ট্যান্ডের দিকে। গাড়ির স্ট্যান্ড থেকে যদি গাড়ি শেয়ারে বুক করো, তাহলে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ভাড়া পড়বে মাথা পিছু 900 থেকে 1000 টাকা। আর যদি ফুল বুক করো তাহলে পড়বে 6000 টাকা। তবে শেয়ারে বুক করলে গাড়ি পুরো ভর্তি না হলে গাড়ি ছাড়বে না, তাই সকাল সকাল এলে তাড়াতাড়ি গাড়ি ভর্তি হয়ে যায়। এছাড়া গাড়ির স্ট্যান্ডের কাছেই বাস স্ট্যান্ড আছে, ওখানে মাথা পিছু 550 টাকা করে পড়বে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে। ব্যাস, এবার বেরিয়ে পড়ো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। পথে দুপুরের লাঞ্চ, রুদ্রপ্রয়াগ ও কিছু দর্শনীয় স্থানে গাড়ি দাঁড়াবে। সোনপ্রয়াগ পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে, তবে চেষ্টা করবে মাথা পিছু
50 টাকা ভাড়া দিয়ে সোনপ্রয়াগ থেকে 15 মিনিটের ছোট্ট পথ অতিক্রম করে গৌরীকুণ্ড একেবারে পৌঁছানোর। কারণ পরের দিন কেদারনাথের জন্য সকাল সকাল বেরোতে গেলে গৌরীকুণ্ড থেকে যেতে তোমাদের সুবিধা হবে। তা না হলে এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের যাত্রা তোমাদের অনেকটা সময় নষ্ট করে দেবে। এবার গৌরীকুণ্ডে এসে মার্কেটের সামনে অনেক ছোট ছোট হোটেল পাবে, আর সাথে পাবে বাংলায় যাকে বলে দালাল। তবে সত্যি কথা বলতে ভালো বাথরুম সমেত রুম পেতে তোমাদের কম করে 1800 থেকে 2000 টাকা খরচ করতে হবে। তবে ঘর দেখে তবেই ফাইনাল করবে। এবার রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে প্রস্তুত করে নাও নিজেকে, কারণ আসল যাত্রা আজ। একটা মিডিয়াম রুকস্যাকে জলের বোতল, হালকা খাবার, বিস্কুট, চকলেট, ওষুধ নিয়ে নাও। আর জামা কাপড় বেশি নেবে না, যাতে ব্যাগ বেশি ভারী না হয়। এবার বাকি লাগেজ লকার রুমে রেখে ভোলানাথের নাম নিয়ে বেরিয়ে পড়ো কেদারনাথের উদ্দেশ্যে। পথে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা, খাদ, জঙ্গলকে পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে যাও মন্দিরের দিকে। পথে ক্লান্তি এলে বসার ব্যবস্থা আছে। খিদে পেলে সঙ্গের খাবার ছাড়াও পথে পাবে আলুর পরোটা, যার প্রতিটা পিস কিন্তু 50 টাকা বা 60 টাকা। সঙ্গে পাবে 50 টাকা মূল্যের ম্যাগিও। তেষ্টা পেলে ঝর্ণার জলও খেতেই পারো। এই জল খুবই স্বচ্ছ এবং হজমে উপযোগী। সেই সঙ্গে পথের ধারে ধারে আছে সুলভ শৌচালয়ও। পুরো যাত্রাপথটা ধীরে ধীরে এবং উপভোগ করে চলবে। শরীরকে বেশি কষ্ট দেবে না, তাড়াহুড়ো করে চলবে না।
তাহলে এইভাবে প্ল্যান বানালে তোমরা ন্যূনতম কম বাজেটে পুরো কেদারনাথ ভ্রমণ অতি সহজে করে ফেলতে পারবে। পর্বত, নদী, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাবা কেদারনাথের দর্শন। রোমহর্ষক অ্যাডভেঞ্চারে ঘেরা এই যাত্রাপথটা উপভোগ করতে হলে আর দেরি না করে নিজেকে প্রস্তুত করে বেরিয়ে পড়ো কেদারনাথের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। কারণ জার্নি টু বি কন্টিনিউড।